হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যারা জানতে চান যে সুজুকি জিক্সার SF FI ABS মাইলেজ কেমন দেয়, তাদের জন্য এই ভিডিওটা বানানো স্পেশালি। আর এই ভিডিওতে আমি বলে দিব যে কিরকম মাইলেজ দেয়। আর এই বাইকটা আমি কিনেছি গত 3 দিন আগে। তো বাইকটা আমি চালাচ্ছি এখন পর্যন্ত প্রায় 200-250 কিলোমিটার চালাইছি। তো মাইলেজের যে বিষয়টা সেটা হলো যে আপনি ওটা আপনার বাইকের উপরে ডিপেন্ড করে না, ওইটা আপনার ব্রেকিং সিস্টেমের উপরে ডিপেন্ড করে। যেমন কি এক্সাম্পল, আমি একটা রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এটা বোঝানোর জন্য যে আপনি ফর এক্সাম্পল মনে করেন 50, 60, 70 একটা স্পিড উঠাইলেন। আপনি যখন স্পিডটা উঠাইতে তো আপনার যেমন তেলটা খরচ হয়েছে, আপনি 60, 70, 100 স্পিড উঠাইলেন। বাট এই যেমন আমি 60 স্পিড উঠাইছি, আমার যে তেলটা খরচ হয়েছে, বাট আমি আবার সামনে একটা মোড় আসবে, ওই মোড়ের মধ্যে আমি ব্রেক করতেছি। তাহলে যখন আমি ব্রেক করতেছি, আমি তো তেলটা খরচ করে তো স্পিডটা উঠাইলাম, বাট ওই স্পিডটা আমি যাইতে পারলাম না ব্রেক করার কারণে। তো আমার কিন্তু তেলটা কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে নাকি। আমি যখন পিক আপটা দিয়ে যখন আমি স্পিডটা উঠাই, তখন আমার তেলটা কিন্তু খরচ হইতেছে। বাট আমি আবার যখন ব্রেকটা করতেছি, আমি যে সাইড স্পিডটা উঠাইছি ওটা যদি সোজা রাস্তা হতো তাহলে সাইড স্পিডটা যাইতে পারতো, বাট আমি ব্রেক করার কারণে আমার এই জায়গাটা আমি যাইতে পারতাছি না। তো এটাই হলো মাইলেজের যে বিষয়টা। আপনারা অনেকে মনে করেন যে ভাই মাইলেজ কম দিতে আছে বেশি, ভাই এটা বাইকের জন্য না, এটা জাস্ট আমরা যেমন গ্রামে, তার জন্য মনে করেন না বাইক কোম্পানি লিখে দেয় যে হাইওয়েতে এত কিলোমিটার দিব, আর সিটিতে কিংবা গ্রাম অঞ্চলে এত কিলোমিটার দিব লোকালে। তো এই জন্য যে আমরা যখন ব্রেক করি, যে মাইলেজটা, যে আমি এখন এখানে 80 উঠেছি, এখন ব্রেক করলাম, এই স্পিডটা কিন্তু আমার কমাইতে হয়েছে নাকি, বাট তেল খরচ করে কিন্তু মাইলেজটা, স্পিডটা উঠানো লাগছে। আশা করি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারছেন যে মাইলেজের যে বিষয়টা, এটা আসলেই আমাদের বাইকের উপর ডিপেন্ড করে না, এটা চালানোর উপর ডিপেন্ড করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। অন্য কোনো বিষয় জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বলার চেষ্টা করব।